পৃথিবীর মানুষ যে সম্পদগুলো উপার্জন করলো, একটা মানুষের যখন মৃত্যু হয়ে যায়, মদিনাওয়ালা ডাক দিয়ে বললেন এই মানুষটা কবরের দিকে যখন যায়, তিনটা জিনিস সেই মানুষটার সঙ্গে যায়। দুইটা জিনিস বাড়িতে ফিরে আসে, একটা জিনিস কবরে তার সঙ্গে রয়ে যায়। কোন তিনটা জিনিস যায়? এক নাম্বার হলো সে যে উপার্জন করেছে, যে উপার্জনটা তিনি সারা জীবন করেছে, সেই উপার্জনগুলো তার দিকে তার সঙ্গে সঙ্গে লাশের পিছনে পিছনে যায়। দুই নাম্বার হলো পৃথিবীর জমিনে তার যত আত্মীয় স্বজন আছে তারাও তার পিছনে পিছনে যায়। আর একটা জিনিস হলো তার আমল সঙ্গে সঙ্গে যায়। আর কবরে যখন মানুষটাকে নামায় দেয়, ওই কবরে মানুষটাকে রাখার পরে আত্মীয় স্বজনও ফিরে আসে, ধন সম্পদও ফিরে আসে। একটা জিনিস কবরের মধ্যে রয়ে যায়, সে জিনিসটা হলো আমল। সে জিনিসটা কি? সে জিনিসটা হলো আমল। একটা জিনিস কবরের মধ্যে থেকে যায়, সে জিনিসটা হলো আমল। আর বাকি সব কিছু আপনার সম্পত্তি যা আছে, যত কিছু করছেন, যতগুলো বাড়ি করছেন, যতগুলো দোকান করছেন, সবগুলো কি হয়? নাকি কবরের মধ্যে চলে যায় দলিল সহ যায়? আরে আপনি তো আপনার বাবাকে কবরস্থ করেছেন, করেন নাই? বাবাকে কবরস্থ করেন নাই? আপনার বাবা কি আপনার সম্পত্তি নিয়ে গেছে না আপনার জন্য রেখে গেছে? আপনার জন্য রেখে গেছে। ঠিক এভাবে একদিন দুনিয়ার মায়া ত্যাগ করে, দুনিয়ার মায়া ছেড়ে একদিন আল্লাহর ডাকে সাড়া দিয়ে আপনিও কবরের মধ্যে চলে যাবেন। সেদিন দেখবেন আপনি আপনার যা সম্পত্তি ইনকাম করেছেন সবগুলো দুনিয়াতে রেখে গেলেন, আর শূন্য হাতে, খালি হাতে আপনি কবরের দিকে ধাবিত হলেন। খালি হাতে আপনি কবরের মধ্যে গেলেন। মদিনাওয়ালা বলেন, তিনটা কাজ, তিনটা আমল ব্যতীত মরা মানুষ, যখন মানুষের মৃত্যু হয়, তিনটা কাজ ব্যতীত তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। মানুষটা যখন মৃত্যুবরণ করে, তার নেক সন্তান যদি থাকে, কি সন্তান? নেক সন্তান। তার যদি একটা নেক সন্তান থাকে, এই নেক সন্তান যদি দোয়া করে, ওই দোয়ার খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাবার কবরের মধ্যে হাদিয়া পৌঁছায়া দেয়। কি মা বাবার জন্য দোয়া করেন তো নাকি? যাদের মা বাবা মারা গেছে দোয়া করেন? তাহলে নেক সন্তান হতে হবে, 5 ওয়াক্ত নামাজি আপনাকে হতে হবে, তাহলে আপনার দোয়া আপনার বাপের কবর পর্যন্ত, মায়ের কবর পর্যন্ত যাবে। 2 নম্বরে ব্যক্তিটা পৃথিবীর জমিনে কিছু ভালো শিক্ষা দিয়ে গেছে, ইসলামিক শিক্ষা, যে শিক্ষাগুলো প্রচার হয়ে গিয়েছে, একজনকে শিক্ষা দিয়েছে, ও আবার আরো মানুষের কাছে প্রচার করতেছে। ওই ব্যক্তির দ্বারা, যে মানুষটা শিক্ষা গ্রহণ করেছে, তার দ্বারা যারা শিক্ষা গ্রহণ করেছে, কিয়ামত পর্যন্ত যদি তারা থাকে, কিয়ামত পর্যন্ত ওই সওয়াব তার কবরের মধ্যে পৌঁছে যাবে। 3 নাম্বার হলো সে মানুষটা যে তার অর্থ থেকে ব্যয় করেছে, সদকা দিয়েছে। এই যে মসজিদ হয়েছে, মসজিদের মধ্যে একটা টিউবওয়েল বসায় দিয়েছে, গ্রামের মধ্যে পানি নাই, সেখানে পানির ব্যবস্থা করে দিয়েছে। হাদিস সাক্ষী রাহমাতাল লিল আলামিন বলেন, ওই ভালো কাজের ওসিলায়, ওই ভালো কাজটা যতদিন ওই জায়গার মধ্যে থাকবে, ওই বান্দা কবরের মধ্যে শুয়ে থেকে ততদিন এই সওয়াবগুলো পেতেই থাকবে। সুবহানাল্লাহ। কবরের মধ্যে গিয়ে ওই সওয়াবগুলো পাবে। তাহলে দুনিয়াতে আপনি কি উপার্জন করতেছেন আর কি নিয়ে কবরের মধ্যে যাবেন? নবী বলল যে হারাম ভক্ষণকারী শরীর জান্নাতে প্রবেশ করবে না। অতএব নিয়ত করা যায় না যে হারাম আজ থেকে ছেড়ে দেই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই।